এখন আমাদের ডকুমেন্টটা তৈরি করা শেষ। এখন আমরা এটাকে গ্রামার এবং স্পেলিং চেক করব। কারণ আমরা যদি একটা ডকুমেন্ট তৈরি করি কিন্তু তাতে যদি গ্রামার এবং স্পেলিং ভুল থাকে তাহলে হচ্ছে এটা একটু ওয়ার্ড দেখায় বা অনেকের কাছে এটা খুবই খারাপ লাগবে দেখে। আমার একটু লেখা দিল এটার মধ্যে বানান ঠিক নাই অথবা গ্রামার ঠিক নাই এরকম। তো আমরা মাইক্রোসফটের ডিফল্টভাবে কিছু আমাদের গ্রামার এবং স্পেলিং চেকের অপশন আছে, সেগুলো ব্যবহার করতে পারবো। তো এই জন্য আমাদের যেতে হবে হচ্ছে রিভিউ ট্যাপে এখানে আপনার বাম দিকে দেখতে পাবেন হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। তো স্পেলিং অ্যান্ড গ্রামার থেকে আমরা এটা করতে পারবো। তো আপনারা যদি অন্য ভার্সন ইউজ করেন তো এখানে এডিটর নামের অপশনও থাকতে পারে। তো আমি স্পেলিং অ্যান্ড গ্রামার এটা যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাকে প্রথমে একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তো এটার 40 ডিগ্রি অ্যাঙ্গেল লেখা আছে। তো এখানে আমার সাথে সাজেস্টেড দিচ্ছে হচ্ছে অ্যাঙ্গেলস। তো আমি এটা এখান থেকে রিড অ্যালাউড অথবা স্পেল আউট করতে পারি। আর অপশন আছে হচ্ছে আমাদের ইগনোর ওয়ান্স, অলসো ডোন্ট চেক ফর দিস ইস্যু, আর হচ্ছে অপশন ফর গ্রামার। এই কিছু কাজ আমরা এখান থেকে করতে পারবো আপনাদের ওয়ার্ডের অ্যাক্সেসিবিলিটি অনুযায়ী। আর বিভিন্ন ধরনের অপশন এখানে পেতে পারেন। তো আমি এটা মনে করেন যে অ্যাকসেপ্ট করলাম। তারপর আমাদের এখানে ডিগ্রি দেখাচ্ছে, এটাও আমি অ্যাকসেপ্ট করলাম। তো এরকমভাবে আমি যখন নামে আসলাম যে এমডি মেহেদি মাসুদ, তো এখন দেখা যাচ্ছে এটা কোনো রেফারেন্স ইনফরমেশন পায় নাই, ডিকশনারিতেও পায় নাই। তাহলে আমরা এটা কী করব? তো আমরা যদি এই নামটা যদি বারে বারে ইউজ হয় এরকম যদি আমাদের থাকে তাহলে আমরা এটা ডিকশনারিতে অ্যাড করতে পারি, অথবা আমরা এটাকে ইগনোর ওয়ান দিতে পারি অথবা ইগনোর অল দিতে পারি, যে কি এই নামের আমার যত থাকবে সব আমি ইগনোর দেব। তো আমি এক্ষেত্রে ইগনোর অল দিলাম। তারপরে তালুকদারের ক্ষেত্রেও সেম, এটা যেহেতু নাম আমি এটা ইগনোর অল দিলাম। তো এখানে এরকমভাবে আমি আমাদের পুরো ডকুমেন্টটা আস্তে আস্তে চেক করে আমরা এটা করবো। তো এখন সাজেস্ট এখানে স্পেস একটু বেশি দেখাচ্ছে, তো আমরা এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তারপরে এখানে ফুল স্টপ দিতে যাচ্ছে অথবা এটা যাচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম। তো এভাবে আপনারা আপনাদের যত এরর আছে সবগুলো আছে এখান থেকে চেক করবেন। তো আমাদের স্পেলিং এবং গ্রামার মিস্টেকগুলো কমপ্লিট, আমি ওকে দিলাম। তো এভাবে আমি আমাদের ডকুমেন্ট কার্ডটাকে নির্ভুল এবং সবার কাছে যেন সবাই যেন আমাদের এই ডকুমেন্টটা পছন্দ করে কোনো ভুল যেন ধরতে না পারে সেই জিনিসটা চেক করে তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে প্রিন্টে। তো আমরা এর পরের সেকশনে দেখবো হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টটাকে কীভাবে শেয়ারেবল করতে পারি প্রিন্টের মাধ্যমে। তো আমি এটা এতটুকু করার পরে আমি এটা সেভ করলাম।